বাড়ির সামনে যে রাস্তা ভাঙাচোরা, পোলাপান স্কুলে যাইতে পারে না, আসতে পারে না, অনেক কষ্ট হয়। আমরা আসলে প্রতিদিন এদিক দিয়ে যাওয়া আসা করি, তা আসার পথে দেখা যায় বিভিন্ন গাড়ি বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়, ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। ওই দিনকে যাওয়ার পথে গত মনে হয় 2 তারিখ না 3 তারিখে একদিন দেখলাম একটা অটো উল্টায় পড়ে গেছে, 2জন মহিলার অবস্থা খুবই খারাপ। আর আমরা যাওয়ার পথে আমাদেরও মাঝে মাঝে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হয়। তা আমরা আশা করি বর্তমানে যে সরকার আছে তা এটা জরুরি একটা ব্যবস্থা নেবে। এই রাস্তা দিয়া যানবাহন চলাচল করা খুবই দুষ্কর হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, যে কোনো সময় গাড়ি উল্টে পড়ে যায়। আমি অন্তত 3 থেকে 4 বার পড়ছি। ঠিক আছে, বহুত গাড়ির ক্ষয়ক্ষতি হইতেছে, বহুত মানুষের অনেক সমস্যা। ঠিক আছে, আমরা এই রোড দিয়ে বহুত মানুষ চলাচল করে, অনেক গাড়ি যাওয়া আসা করে, এই জন্য আমাদের অনেক কষ্ট হয় রাস্তার কারণে। আমরা চাই যে এই রাস্তাটা দ্রুতভাবে যাতে মেরামত করা হোক। শরীয়তপুর জেলা যে ভাঙ্গা ডামরডা চাঁদপুরের যে রাস্তা বুড়িয়াটের জায়গায় লাঙ্গল ভাঙ্গা ব্রিজের কাজ না, শরীয়তপুর মনোরা হইতে 3 খাম্বা পর্যন্ত যে ভাঙ্গা রোড, এটা গাড়ি চালানো সম্ভব না দাদা, অনেক কষ্টের গাড়ি চলে। পদ্মা নদীর ঢেউ চাইতে বেশি ঢেউ, আর মানুষ দুর্যোগ ভোগ করতে আছে। প্রতিটা গাড়ি অ্যাক্সেল পাতি একটা কাটিং শেপ, এবার কোরস সব যাইতে আছে, রাবার কুসুম, গাড়ির পাতি ভাঙ্গা বয়ে থাকতে হয়। যে রাস্তার যে অবস্থা দেখা যায়, এই যে ইটের খোয়া দিছে, এটার কারণে টাকা স্লিপ একটা এক দিকে জায়গা, এটা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই রাস্তাটা মনে করেন একদিন গাড়ি চালালে 1 সপ্তাহ পর্যন্ত শরীরে ব্যথা থাকে। কন্ট্রাক্টর খারাপ না করলে হইব নাকি? মনে করছে আওয়ামী লীগ সরকার সবকিছু কথা খাইয়া থয়ে গেছে, আওয়ামী লীগ বেশি খারাপ করছে। হাসিনা পলায় যাওয়ার পরে এরা করছে আরো বেশি টাকা খাওয়ানোর লেগে। এই হলো ঢালাই, ঢালাই যে বললো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই দিয়ে গেছে 1.5 ইঞ্চি। এতে কি রাস্তা থেকে হাজার গাড়ি চলে ডেলি? কারণ আমার বাড়ির রাস্তা হাজার গাড়ি চলে, আমার বাড়ির রাস্তার